যে বাস টার্মিনালটা আছে বাস টার্মিনালটা অনেক ছোট এবং জরাজীর্ণ। এখানে বাস, সিএনজি, অটোরিক্সা সহ সব ধরনের যানবাহনে এখানে স্টে করে এবং থাকার চেষ্টা করে। এই নিয়ে দীর্ঘদিন যাবত তাদের মধ্যে একটা মানে মনোদ্বন্দ্ব ছিল, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল যে এখানে কে থাকবে, কার বাস স্ট্যান্ডে কে থাকবে, এই ধরনের। তো এরই প্রেক্ষাপটে আজকে কথা কাটাকাটির একটা পর্যায়ে ওনাদের ভুল বোঝাবুঝি থেকে একটা ধাওয়া পাল্টা দেওয়ার চেষ্টা। এতে উভয় পক্ষের, এক পক্ষে ছিল বাস শ্রমিকরা, আর এক পক্ষে ছিল সিএনজি অটোরিক্সা শ্রমিকরা যারা ছিল। দুই পক্ষেরই দাবি শুনে আপাতত যেটা মনে হয় দুই পক্ষই ঠিক আছে, আবার এক পক্ষের কথা শুনতে মনে হয় যে আর এক পক্ষ মনে হয় গিল্টি। আসলে ব্যাপারটা তাদের ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি এই ধাওয়া পাল্টা দেওয়ার প্রেক্ষাপটে তাদের কয়েকজন আহত হয়েছে। ইতিমধ্যে যারা কেউ কেউ সংক্ষিপ্ত বা বাইরে থেকে দুষ্কৃতকারীরা থাকতে পারে, তারা এদের মধ্যে কেউ কেউ বাসে আগুন দিয়েছে, কেউ কেউ সিএনজিতেও আগুন দিয়েছে। আমরা দেখলাম যে একটা বা দুইটার মতো বাসে আগুন দিয়েছে এবং সিএনজিও দিয়ে একটা হয়তো আগুন লেগেছে। তো পরবর্তীতে আমরা নেভি ছিল, কোস্টগার্ড আসছে, র্যাব আসছে, সকলের সহযোগিতা এবং স্থানীয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সাধারণ জনগণ, সকলের সহযোগিতায় মোটামুটি এখন একটা শান্তিপূর্ণ অবস্থায় আসে। লোকজন তাদের কথা বলতেছে, তাদের ভ্রান্তিগুলো বোঝার চেষ্টা করতেছে এবং আপনারা আমাদের সেফটির কিছু বিষয় আপনারা আমাদের এখান থেকে সরেন, এখান থেকে সরেন, এখান থেকে সরেন। এই যে গাড়িটি সবই তো আমাদের হোক না জারি অপরাধ। এই উড়াইটা 35 বছর আমরা আমাকে জন্মের আগে আমরা এটার ভিতরে, আমাকে জন্মের আগে আমরা এটার ভিতরে আমাদের মানে বাচ্চারা খাই গেছে এবং আমরা খাইতেছি এই গাড়ি বাড়ি করে ইট করে একটা ইট করলে মরে যাবে লোক নাই। এখানে একজন সিএনজি আমি জিব্রাহিমের বঞ্জামাই ওই যে কি জানি আমি জিব্রাহিমের বঞ্জামাই কাজ করছে ওই মুকুল মিয়ার আমলে ওই একটা সার্ভিস এই কাম করাইছে ওর আমি জিব্রাহিমের বঞ্জামাই দিয়ে আমার আমাকে ধ্বংস করতে আছে। কমসে কম 20টা জিন্দি ফিরে লিছে আমাকে একটু লোক হাসপাতাল অবস্থা একটু লোক আমার ভিতরে কিনে আছে, একটু লোক ভিতরে কিনে আছে।